এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমি অভিনন্দন দেবো কি ভয়তে পড়ে যাচ্ছি। আসলে এখন দাঁড়িয়ে আছি আমি কপোতাক্ষ নদের ভাসমান ব্রিজের উপর। আসলে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িটা এখানেই। তো এখানে হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, মহানাম সংকীর্তন, সেখানে এসেছি। তো নদীর এপার থেকে ওপার যেন যারা ভক্ত সমাগম যারা আছে যেন যেতে পারে, তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ড্রাম দিয়ে ভাসমান একটা ব্রিজ করা হয়েছে। ঠিক আছে, গতকালকে আসছিলাম, তো এখানে আসার সাহসটা হয়নি, আর আসিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে বাইরে ছিল শনিবার, এই জন্য আর আসিনি। আর আমরা আসছিলাম রাত্রে, ওই কারণে। পাশে কোথায় কি আগে ছোটোবেলায় দেখেছি, ভয়ে আসেনি যে কোথায় শ্মশান ঘাট আছে কি আছে, ওটা মেনটেন করার জন্য আর কি ভয়ে আসেনি। তো ভাবলাম আজকে দিনের বেলায় যখন আসছি একটু আপনাদের সাথে শেয়ার করি। ব্রিজটা তো আপনাদের একটু উঁচু করে দেখায়। এই পুষ্কু আসতে, আমার খুব ভয় করতেছে। এটা কিন্তু টলতেছে অটোমেটিক। কোথায় একটা দেখেছিলাম ভাসমান ব্রিজে অনেকে 3-4টা বাচ্চা মারা গেছে। আমার তো অবশ্য অতটা রিস্কি না এখানে, তারপরও ভয় করতেছে। এবার একটু বাইরের দিকে ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে নদীর ওপার, দেখতে পাচ্ছেন যে অলরেডি সবাই দাঁড়িয়ে আছে, এপার আসবে বিধায়। যত রাত হবে দেখছেন ওই গ্রামের রাস্তা ধরে সবাই আসতেছে, ওই যে দূরে। একটু জুম করে দেখায় আপনাদের, এই যে অনেক দূরের থেকে ভক্তরা আসতেছে। আর এই কপোতাক্ষ নদে আগে খুব জোয়ার ভাটা হতো, বান ডাকতো, যেটা আমরা ছোটোবেলায় দেখতাম। বান দেখার জন্য যে কিভাবে ছুটতে ছুটতে আসতাম, বেলায় 1টা থেকে 1:30টার ভিতরে বান ডাকতো, তখন আমরা আসতাম। অনেক উঁচু উঁচু ঢেউ, দেখতেও ভালো লাগতো। সেটা আর এখন হয় না। মাঝখানে তো টোটালি এই নদী টোটালি শুকায় গেছিলো। শুকানোর কারণে জল ঠল ছিল না, মানুষ হেঁটেই পার হতো এসব জায়গা। তারপর নদী খনন করার পর থেকে আবার একটু একটু করে হঠাৎ করে দেখছেন কতটা আবার চওড়া হয়ে গেছে। অনেক চওড়া ছিল। ওই যে দূরে উঁচু ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে, নারকেল গাছের ওখান থেকে ঠিক এই সাইডে ওই যে এই যে একটা, এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ, তো ওখানেই হচ্ছে এতটা চওড়া ছিল। এখন সেটা আর নেই, শুকায় গেছে। তবুও যেটুকু হয়েছে জেলেরা অন্তত জোয়ার ভাটায় যে মাছটা পাচ্ছে সেটা তো রেগুলার নিজেদের জীবনযাপন করতে সুবিধা হচ্ছে। এবার এই সাইড দিয়ে দেখায়, আমার হাতে প্রসাদ, আমরা আসার সাথে সাথে আমাদের হাতে প্রসাদ ধরিয়ে দিচ্ছে, সেটাই খাচ্ছি আর শেয়ার করতেছি। এই যে আমাদের বুনু মিতালি। আচ্ছা, প্রকৃতি বড়ই আজকে শান্ত, এই জন্য ভালো লাগতেছে। পরন্তু একেবারে সন্ধ্যাবেলায় দেখুন একটু নদীর জল এখান থেকে যাচ্ছে, অনেক লোক উঠে যাচ্ছে এর উপরে। আমাদের নামতে হবে, আমার ভয় করতেছে। আসতেছি কাকা। What? কি আর করব, গ্রামের ভিতরে এত সুন্দর করে লাইটিং করেছে, তা ভাবলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি, তাই একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যা আরতির জন্য সব গ্রামের মেয়ে বউরা দেখুন লাইন দিয়ে মঞ্চে উঠতেছে। সবাই কিন্তু ম্যাক্সিমাম একই শাড়ি, শুধু কালার আলাদা।
এখনো শেষ হয়নি। সামনে থেকে আপনাদের আরতিটা শেয়ার করব। আমাদের ছোট্ট ছোট্ট রাধা কৃষ্ণ। দারুণ। Hare Krishna, Hare Krishna.